বিচারও করেনি রাজ্যের পুলিশ। যারা ফাদার অফ নেশন গান্ধীকে হত্যা করেও ক্ষমা চায়নি, আপনি কি করে আশা করতে পারেন যে তারা হামলা করে পার্টি অফিসে হামলা করে ক্ষমা চাইবেন? গান্ধীর হত্যাকারীরা গান্ধীর হত্যা করেও বুক চিটিয়ে বলে আমরা গান্ধীর হত্যাকারী, এরা কখনো ক্ষমা চাইবে না। এরা ক্ষমা কার কাছে চাইবে জানেন? ব্রিটিশের কাছে ক্ষমা চাইবে। এদের বাবা সাবরকরেরা ব্রিটিশের কাছে ক্ষমা চেয়েছিলেন। এই ক্ষমা আমরা চাওয়াবো এবং বর্ষের যে বিচারধারার লোকেদেরকে বলছি, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা গান্ধীকে মেরেছিলে, ওই যুগের গান্ধীকে, এই যুগের গান্ধী রাহুল গান্ধী, একে মারলে ভারতবর্ষের কংগ্রেসীরা এবং ভারতবর্ষের জনমানুষ তোমাদের দেখিয়ে দেবে যে বর্ষের সন্তানেরা কোথায় যায়। যদি কংগ্রেস গান্ধী বিচারধারা না মানতো, তাহলে লাগাম যদি ধরে না রাখতো, আজকে বিজেপির পার্টি অফিসরা ভেঙে টুকরো হয়ে যেত। কিন্তু আমরা তার না বাড়ি ভেঙেছি না পার্টি অফিস ভেঙেছি, কারণ আমরা গান্ধীর বিচারধারা, আমরা মহব্বতের দোকান খুলি। রাহুল গান্ধীজির কথায় আমরা ভালোবাসার দোকান খুলেছি, আর আমরা এইভাবেই ভালোবাসা দিয়ে এদের সাথে লড়াই করে আমরা কিন্তু ভারতবর্ষে সরকার গড়ে নরেন্দ্র মোদীকে উৎখাত করে দেখিয়ে দেবো যে গান্ধীর বিচারধারা অলওয়েজ উইন হবে, জিতবে, কারণ সত্য মেবে যাইতে সত্যের সব সময় জয় হবে। বলছি এত কাছে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও এইভাবে ভাঙচুর, মানে তো একটা প্রশ্ন চিহ্ন মমতা ব্যানার্জির কাছে। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, ওনাকে এই প্রশ্নটা ওনাকে জিজ্ঞেস করা উচিত। একদিকে উনি বলেন আমি গান্ধীর বিচারধারা মানি, আর একদিকে উনি গোডসের বিচার ধারার লোকেদেরকে প্রোটেকশন দিচ্ছেন। এবং লজ্জার বিষয়, পুলিশকে মেল করে এই গুন্ডাগুলো এসেছিল, পুলিশ কিছু করেনি। এটা মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট দেখা উচিত। যদি না দেখতে পারেন তাহলে পরে মানুষ বুঝে গেছে বিজেপি এটা